যারা নাকি জাহান্নামে যাবে তাদের 4টা বদগুণ থাকবে। বদগুণের মধ্যে প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিল না, অর্থাৎ দুনিয়ার মধ্যে তারা নামাজ পড়তো না। হ্যাঁ নামাজ পড়তো, কেবলমাত্র সপ্তাহে একদিন আপনাদের মতন আসতো, কিন্তু পরে দেখা যায় আসরও নাই, মাগরিবও নাই, সারা সপ্তাহই নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই ব্যক্তি মুসল্লি না। কেবলমাত্র দেখা যায় শুক্রবারে জুমার নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না, কেবলমাত্র 1 মাস রমজান মাসে নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না, কেবলমাত্র লাইলাতুল কদর আর লাইলাতুল বরাদের রাত্রিতে মসজিদের ভিতরে আইয়া মিষ্টি খাইলেই কিন্তু মুসল্লি হওয়া যায় না। তিনি বলে যে মুসল্লি হলো তারা যারা নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, যারা তারাই হলো মুসল্লি। তো এই বদগুণ যদি আপনার ভিতরে থাকে যে মুসল্লি এখন হইতে পারি নাই, খালি শুক্রবারে পড়ি, সপ্তাহে একদিন নামাজ পড়ি, তাহলে ইয়াদ রাখবেন আল্লাহর কোরআন যদি মিথ্যা না হয় আপনাকেও কিন্তু জাহান্নামে যেতে হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু জানায়া দিছে যে এইভাবে পড়লে জান্নাত, এইভাবে পড়লে জাহান্নাম, সব কিছু জানায়া দেওয়ার পরেও আজকে মুসলমান আমরা মানি না। তো আমাদেরকে কি করা দরকার চিন্তা করে দেখেন। একজন টিচার যারা নাকি স্কুলের মধ্যে শিক্ষকতা করে, ওই শিক্ষক যদি ছাত্রকে সব কিছু বইলা যায় যে আগামীকালকে তোমার ইংলিশ পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে এরকম এরকম প্রশ্ন আমি করব, সকল কিছু বইলা দেওয়ার পরেও যদি ওই ছাত্র যদি পরীক্ষার মধ্যে ফেল মারে, তাহলে ওই ছাত্রকে কি করা দরকার? পানিশমেন্ট করা দরকার। তাহলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানায় দিছে, বান্দা এভাবে যদি চলো তাহলে তোমার সামনে জাহান্নাম, আর এরকমভাবে যদি চলো তাহলে কিন্তু জান্নাত। সব কিছু জানা বুঝার পরেও যদি আমরা না মানি তাহলে জাহান্নামে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদেরকে পানিশমেন্ট করবে, কারণ আমার উপযুক্ত শাস্তি হলো জাহান্নামে নিয়ে পানিশমেন্ট করা। তো জাহান্নামে যারা যাবে তাদের বদগুণ, 4টা বদগুণের কথা বলছি। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিল না।